অনেক মা বোনও কিন্তু মুখের দুস্তি চেঁচা খায়, লোক বালা কিন্তু কথা কইলে সেন্নার করি ওড়ে, ঠিক কিনা? কিছু কইলেই বুঝছেননি তো কে মরিস লাগবে নি, তো লাগতো না, নোট অফ ইন্টারগেশন করি গেলাম। মাছ আনতেন নি, তো আনতো না, সোজা করিয়ে কয় না, আল্লাহ করতে পারে। এরকম সিটিং মহিলা আমাদের মাঝি গাছা কচুয়া নাই রে, বুড়িয়া 4টা বাজে, বৈকাল 4টা বাজে বাজারে যাইব, তো বড় করে কিতা কিতা লাগবে এতে উড়ান কুড়া জির দিকে সাইকসি কচুয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে পড়ে, বেড়ার দিকে হিসা দি রাইফেল আল্লাহ হিসা ধরি, জির দিকে রে নিক তোর আব্বারে ডুলতে ডুলতে যার কই নুন নাই, বুড়িগারে হিসা তোলা দিক নুন নাই, বুড়িগা হানসা হয় এদের দিকে চায় আর কিতা লাগবে যে কষা। এবার বুড়ি বেরিয়ে জির দিকে চায়, বুড়িগার দিকে হিসা তোলা দিক, আজ যাতে বের না খাইছে এত বড্ডা বড্ডা টুরা, খবর আসেনি কুত্তার খবর আসেনি, কই আজ 2 পিস মাছ তোর আন্টির গো ফিরিজি তুই আনি না রাঞ্চি, কই মাছ আনতো, একটা কথা কোনো শুদ্ধ করি ঠিক করি কয় না। কত স্লিপ লে দিলে তো সারা হেবড়ি বেলে মেট্রিক পাস, নুন নেই মরিচ নেই আলু লবণ ইত্যাদি ইত্যাদি লাগবে আনিয়েন, আল্লাহর উপর ভরসা করি। এই কি করছে শেষ, বাজার তো আইলে আরো করছে নতুন করে শুরু হয়, এবারে মাজার মধ্যে না দিই এমনি কার্তিক হাড়ায় খসার ব্যাগ, বুড়িয়া তো মরি গেছে, খসার ব্যাগটা আনি তুইছি আর এতে তো কোথাও আগাইও ধরো গাড়ে এডি নি মাছ কান্না হসা না, এটা কে ইচ্ছা লাগে, আলু তো এটি হসা, এটা আগলে কানি এডি গিতে আনছি তো সব খাইছে নি, এই নির্যাতন রাজ চলে, ঠিক কিনা? এরকম সিটিং মহিলা আমাদের বহির্বিশ্বে নাই রে। একটা কথা পুরুষের লোকে সুন্দর করে কয় না, অল্প কিছু মহিলা ছাড়া। পুরুষের বীর্য উৎপাদন হয় ব্রেন থেকে, বুড়িগারে যে আঘাত করছে এতে 1 সপ্তাহ তো ব্রেন ঠিক হইতো না, ওই বলি ছাপ ছাপ করে ওড়ে, একই ব্যক্তি দুয়ার খুলতে লাগে এতে ঠাস করে দুয়ার খুলছে, কুটকুটে হোক দাঁড়া কাম করি বাজার করি না আইসো কিলো মোলাই আইসো, ঠিক কিনা? আর যদি অন্য পুরুষ বাড়িতে আসে দরজাটা টোক দিলে, কে ভাবি, আমি বলছি, শাড়িটারে কুচিটারে এমনি ধরি, দরজাটা খুলিয়ে যে একটা হাসি দেয়, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, 6 সেকেন্ডে বডি ল্যাঙ্গুয়েজটা দেখ, সত্যি গালে হাসে, মুখে হাসে, ঠোঁটে আসে, চোখে আসে, ভাইয়া গরিবের দরজাটা লাড়াও খাওয়া লাগছে, চিনি ছাড়া দে লাড়া, গরিবের দরজা আজকে হাতির পাড়া, আর নিজের জামাইয়ের লোকে কথা কেমনে কইছি, ঠিক কিনা? আবার কিছু পুরুষও আছে স্ত্রীর লোকে সুন্দর করে কথা কয় না, সোয়াইজ্ঞের কাপড় দোয়ানো কচুয়া গেলে অন্যান্য মহিলারা গেলে সালাম দেয় সোয়াইজ্ঞা, আসসালামু আলাইকুম আপু কেমন আছেন বল, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন, পবিত্রতা উপলক্ষে একটা আইসক্রিম খান, ভাই আমরা কি আইসক্রিম খেলে রোজার দিন, কারণ সবসময় কি আপনাদের পবিত্র থাকতো, আপনাদের আল্লাহ ঘোষিত কিছু অপবিত্র আছে না, 3 দিন 5 দিন 7 দিন 9 দিন 10 দিন আপনাদের রেড সিগন্যাল আছে তো, হালকা একটা আমার পক্ষ থেকে একটা আইসক্রিম, কত সুন্দর করি কো ভাবি আইসক্রিম খেতে রেনি থাক যেন হেতে জান্নাতের হেকি রেতে হান্দাই যার, হেতের বললে কোনোদিন হেতো আইসক্রিম এ পলিথিন মোড়াই লইলে যেন না, বুড়িগা মাঝি গেছে বাজার হাইটিয়া বেইনা নাস্তা করে, বুড়িলে কোনোদিন ও গা ফরডা লই জানো, এরকম সিটিং বুড়িগা বর্তমান আমার মাহফিলে নাই রে। বুড়ির লোকে একটা কথা সুন্দর করে কয় না, হেতে যে কুত্তা কামড়াইছে 3-4 সোয়া 3 কুত্তা কামড়াইছে বুড়িগারে, 3 আরো ওগা কুত্তারা 4 ভাগ করে জিয়ান থাক কল্লা কামড়ায় বুড়িগারে ধরে রেখেছে। এই কারণে সমাজে পরকীয়া জানা ব্যভিচার ইফটিজিং বেড়ে যাচ্ছে, স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা হচ্ছে না, তালাক যৌতুক বেড়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সমাজে রহমত দাও। দেখেন কজ্জা কেমনে লাগে, তাগো ভিতরে কজ্জার ফলিসি যা আছে রে ভাই, এতে ফেসবুক বন্ধ করি, কি রে তুই কজ্জা কোথাও দে, আরে কুত্তা আমি বললে বুঝবি তো খবর লে সত্যি, আর সব মহিলার একই কথা মরলে বুঝবো, আসলে কেউ মরে না। সাসাজাটা ব্যক্তি মরে গেছে 30 বছর আগে, মাগো শাসি যেটি স্টিল হলো। আর একটা কমন ডায়লগ, মায় দেখা তোর ঘর করি, অন্য কোনো মহিলা 2 মিনিটও টিকতো না। 3 নম্বর ডায়লগ কি তা পয়সা, ভাই তোর লোকে বিয়ে দিয়ে আর আব্বা ভুল করছে জীবনে,
আঙ্গ বেকের হরেরা ভুল করে নে আঙ্গ বাবিরা বেকুন আঙ্গ জামাই গো বাদ খার ওর কথা কয় তো এতে কত তুই কোথাও কা তোর খবর আছে নি তোর খবর আছে নি ওই ভাত রাঁধছি মাইয়া স্কুল তো নাইলে মাইয়ার কাজ ফ্রিজের ভিতরে ভাত আর ডাক্তারের 3 মাস আগে সিরিয়াল দিছি মাস দিয়ে ডাকার তো ডাক্তার আইয়ে আল্লাহ আল্লাহ কত রকম না জিগির হুনবি বিয়ার হরে বুঝতি তো কত তুই আচ্ছা ডাক্তারখানার যাইবা ভালো কথা মুখে লিপস্টিক দিছ তুই তোর আর লিপস্টিকের দিকে নেই মুখ চোখ যায় আর একটা সামাজিকতা আছে না আচ্ছা বুঝলাম শাড়িটাও তো তুমি কুচি করে হিনলা এই মুহূর্তে ভালো হয়ে গেছে এটা হলো 16 নম্বর বুদ্ধি কথা ঠিক কিনা এবারে কি ডাক্তারখানার যার না বাসর ঘর যার আপনি ডাক্তারখানার যাইতে রুচিশীল পোশাক পরবেন আপনার প্রিয়তম সন্তান স্বামী আব্বা ভাইকে নিয়ে যাবেন এবারে একা একা 3-4 জনে মিলে তারা মাইজ দি শরীর যার গই কি আরে কত লই যাও না তোর তো লুক স্মার্ট আজকে ব্রাইডাল চ্যাম্পারের প্যাসেঞ্জারের মতো দেখা যাচ্ছে তোর মুখ লাগবো এতের বাদ হারাসিরা কোত্তা কাপড় হিন্দি হিন্দি আরে হইন্ডির মতো লাগে ওরে কোনো মানুষ হইতে লাগলে 30 ভরি স্বর্ণ দিই হাই দোয়া করিও থ্যাংক ইউ পুরুষও চিন্তা করি কি হারবো না মানুষের বউ বুঝলাম না বাদ কাপড় সবর হিন্তু বললে হিতি তোলা থুইছি কিতাবের নাম তোলা কিতাবের নাম এরকম সিটিং মহিলা বর্তমানে আমার আশেপাশে নাই রে এই রোগা মহিলা রোগা 1000 টাকা দিছে দোয়া করিবার লাই আর আবার কইব আফসারি ভাই আঙ্গর নামে বদনামি করছে আরে বেইজ্জতি করিছে কবি নাই নাই রে নাই রে বিয়ে লাইফ সাপোর্টে আছে 125টা অস্ত্রের কপ খাই কেউ কারো করে ফাত্তা দেয় না ঠিক কি না বুড়িয়া কই রে হনো তোর সরজবলি হাই স্কুলে জাতীয় দিবসে একটা কবিতা আবৃত্তি করছিলাম সেদিনে তো আর রু হান্দাই গেছে তোমার ভিত্তি আমি আল্লাহ বিয়ে করছি অন বুড়ো হইলে হয়েছি আর কি তুমি কত এই হে কবিতাকা কত আবৃত্তি করে খাটের মধ্যে দেয়াও না বুড়িয়ে কি থেকে কুত্তা চোখ খারাপ তো 2বার রস করছি বলে অথচ একই বুড়ি মেজর মন্নাননগর বড়জির ঘর ছোট নাতিনের বিয়া গায়ে হলুদ অনুষ্ঠানে 10 আড্ডা দিয়ে ড্যান্স দেখিয়ে এরকম সিটিং মহিলা বুড়া মানুষ বর্তমানে মহিলা প্যান্ডেলে নাই রে বুড়িয়া কয় রে হে 60 বছর আগে তুই যে কবিতাটা আবৃত্তি করছিল আর অনেক সুন্দর লাগছে কদের কও না বুড়িকে দেয়া দেখো এই কবিতাটা আজ ধান খেতে রই রৌদ্র ছায়ায় চোখা চোখির মেলা রে ভাই রে আমাদের মা বোনদের আরেকটা মুদ্রা দোষ হচ্ছে প্রিয়তম হাজব্যান্ডের সাথে সেজে গুজে থাকে না এটা শরম মনে করে কিন্তু মাস দিয়ে ডাক্তারখানার যাবার সময় হাজিয়ারি যায় এই যে দিন নিউজে দেখলাম ঢাকা মেডিকেলের এক ডাক্তার সব রোগীরা অকারেন্স করে দিছে নাউজুবিল্লাহ জামাই বই বই ফেসবুক চালায় কথা বুঝছেন নি বেরিয়ে 10টা বাজে বাতরান্তি রেডি এতে ফেসবুক চালা কিনে দিব ইয়ে বাবি সাহেব বই হোয়ায় আল্লাহ আসেন আবার আসল ওয়াজের দিকে আইয়েন এ পর্যন্ত যা দিলাম আমরা ঘরে এমন তবে আন্তর্জাতিক লম্বার দিবস দীর্ঘ দিবস এ হাসর মাঠ কত লম্বা হবে একটা দিন তারজুল মালাইকাতু আর রূহ ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা সেদিন ও নবী ফেরেশতারা জিবরিল আমিন নামবো আমার ট্রাইব্যুনালে আইব আপনি জানেননি সেই দিনের মেয়াদ কত 50,000 বছর একদিন কত হাজার বছর 50,000 বছর হায় 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 নবীজি দোয়া করতেন কেঁদে কেঁদে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহ আপনি আমার হিসাব সহজ করেন আম্মা যে আয়েশা সিদ্দিকা গো হুজুরিটা কিতা বুঝলাম না আয়েশা রে সেদিনের আখিরাতের শুধু একটা দিনের দিবস যেদিন বিচার করবে 50,000 বছর লম্বা হইব মান্নু পেশা ফাঁকা হালাকা যারে প্রশ্ন করবো হাতে শেষ আয়েশা সহজ হিসাব হচ্ছে হিসাবাই ইয়াসির কি আল্লাহ মুমিন ব্যক্তির আমল নামার দিকে চাই সিল চপ্পর দিকে ইশারা দিব জান্নাতে লইয়া যাও কারণ বিচার করলে আমাদের বাসা নাই আল্লাহরে ফোন করতে হইব সবসময় আল্লাহ আপনি দয়া করে আমার হিসাবটা সহজ করিয়ে নো আল্লাহ
50,000 বছর মানুষ মায়ের লগে থানা কারতখানা তো দায় জেল এমনি যাইতে চাইব থানা কারতখানার নির্যাতনে আমরা আল্লাহ দয় ওসি সাহেব আরে চালান করে দেন নোয়াখালী কেন্দ্রীয় জেলখানায় আমার লোকজন আছে অ্যাডভোকেট আছে মামলা হিয়ারিং করবো আর এনে কষ্ট দিয়ে না হাসর মাঠে তো মানুষ দায়ী মত দিব জাহান্নামের দিকে নবী রাসূলের কবে আল্লাহ কিতা শুরু করছে না নিও মাথাটা তো হাড়ি মগজ তো উত্তেতি আছে মাজান নাস আলা বাদুম আলা বাদ মানুষ দেবের মতো উগ্র গাত গড়বে আহারে কষ্ট আল্লাহ ইও একমি হার করেন না কি জান্নাতে নিবেন না জাহান্নামে নিবেন হার করেন না ইও না নাও 50,000 বছর নির্যাতন করিব ওনার লগে তলে তলে সমঝোতা কর আল্লাহ আপনারে মহব্বত করি কেউ জানার আগে আগে সিস্টেম করি আপনি আমাকে জান্নাতে পৌঁছাবেন অনুসিদ্ধান্ত সামনে আসছে শুভ দিন আন্তর্জাতিক লম্বা দিন দীর্ঘদিন ঠিক কিনা আর একটা শাস্তি আছে আযাবে তাহদিদ ধমকাইব জো বাইডেনের দেখলে ফেরেশতারা দাম কইব এই তুই মানলি না কা ভাই বুঝিনো আমরা তুই বে কিছু বুঝছ তুই নজরলি না করে ভাই বুঝিনো হাসলা বুঝো না কথা এই জন্য হাসলা গগন বিদারি শীতকার দি ফেরেশতারা চতুর্দিকে গেরোয়া দি এক একটা জাহান্নামীর ঘরে হাসর মাঠে এইভাবে দমকাইব আমরা বাবিরে শুধু 10 মিনিট দুয়ার বন্ধ করে দমকাই না তুই স্টপ করে মারা যাইব না আত্মহত্যা করব কিলে তুই এনে চলস কথা কো আজ যে এক ডাক্তারের বেশি না 6 মিনিট দমকাইছি হাতে ফেসবুকে একটা খারাপ কমেন্ট দিছে এনে জানের বেগাতা লাইনটা বন্ধই করে ইলিছি হাতে জীবনের তরে রিমান্ডে লই গেছি এখন তুই লিখলি কেন ক মানছ মানছ ক তুই কেন লিখলি বেশি লাগবে না শব্দ বোমা মারে দিছি তারের শেষ সাথে জীবনে ওর কথা কয় না কারো ঘরে আকল্লা বাজারে যদি 22 বেগুন অত্তর করে যদি দমকান কিন্তু তুই 2 বছর রাতে টিয়া 10 টাকা ভাই দিও তুই এখন দিবি ভাই নাই তো কি তোর কি আর এইভাবে যদি বিদ্যুৎ শব্দ দিয়ে যদি এত শব্দ বোমা মারেন আধা ঘন্টা যদি দমকান এতে হার্ট অ্যাটাকে মারা যাবো না আত্মহত্যা করবো ওর কথা কয় না ফেরেশতারা ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন কিং জং ফং ফাং যা আছে কাফিরগা করে গুড়াই গুড়া হাসন মাঠে এই তুই না জো বাইডেন হ্যাঁ ইমান আনলি না কা ভাই বুঝে তুই বুঝলি না একমাত্র ব্যক্তি এই বিশ্বের স্কলার ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি কথাটা লিখছে আযাবে তাহদিদ দমকির আযাব লিল্লাহি তাকবীর দে আসছের মানুষ অনেক সময় মরি যায় দমকের লগে যদি আধা ঘন্টা 1 ঘন্টা যদি শুধু এত দমকের উপর রায় গালিগালাজের উপরে রায় জীবন আর বাঁই খাইতো না এতে বাই বই দেখবো কব কি রে তুই এরকম কা কইলা যারে বদিল্লা লইডা যে কথাটি আজ যাতে কইছে শব্দের তাসির আছে অনেক পয়গম্বরের উম্মতের করে আল্লাহ শব্দ বোমা দিয়ে মারিয়ে গেছে সহিহা শোয়েব আলাইহিস সালামের জাতিরে হুদ আলাইহিস সালামের জাতিরে তারপরে সালেহ আলাইহিস সালামের জাতিরে ঠাস করে শব্দ বোমা মারছে আসমানে তু ঠা 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 কলজা বার হয়ে গেছে হাসার লাগছে এটা কোরআনের কথা ডাইরেক্ট তাদের কলজা হৃৎপিণ্ড বার হয়ে গেছে বিকট শব্দে ফেরেশতারা 50,000 বছর এত দমকাইব লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া হিয়ানো মরতো না বাঁচতো না মধ্যে থাকবো তো এখন তুই ফোন করছ তুই আল্লাহরে আল্লাহ এসব আযাব আমি কেমনে সহ্য করি আপনারে মহব্বত করি আপনি আমার জান্নাতের দিকে পৌঁছাইয়া কোন আমিন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস আসলে মাঠে দেখবেন মানুষ আঙ্গুল কামড়াইব ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা আঙ্গুল কামড়াইব কাফেররা আফসোস করবে অন্যান্য ধর্মের লোকেরা কেন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করলাম না এই মুসলমানের ঘরে বেকুব কইলা তারা তো নবীজিরে মানি আজকে জান্নাতে যার গো আঙ্গুল কামড়াইব কেন কি ভাই তোমরা নিজের ঘরে অনেক চালাক মনে করছিলা আঙ্গরে স্বর্গ কইছিলা তোমরা কম্পিউটার বানাইছো
রকেট প্রযুক্তি বানালাইছে, রাডার বানালাইছে, আরা কিচ্ছু বানাইতে পারি না, কোনো রকম মোবাইল চালাইতে পারি। আর আমরা জান্নাতে যাই এর গা, তার আঙ্গুল কামড়াইব কি করলাম। এক একটা ক্যামেরা বানাইতে কত জ্ঞান তারা খরচ করছে, এক একটা বিমান বানাইতে কি চিন্তাটা করছে। বাতাসের দরে বিমানে রডে তো শক্ত করে, হাজার হাজার টন বিমানটা চলে বাতাসের ফাঁকার মাধ্যমে দৌড়ে যে মেলা মারে ঢাকার দিকে শাহজালাল রহমতুল্লাহ বিমানবন্দরে মেলা মারি বিমানটা এমনি ডিউটি কয়ে যায় এর গই জিদ্দা যায় এর গা। বাতাসের কিভাবে ধরে কেমন করে মানুষের মাথায় এটা আসলো। তাহলে আল্লাহরে মানতে কত সোজা। তারা এই হাত দিয়ে গাড়ি বাড়ি বাইক বানাইছে, আঙ্গুল কামড়াইব আল্লাহ কি করলাম, কেন মোহাম্মদের মানলাম না। মোহাম্মদ সাল্লামের মানলে তো আল্লাহ আজকে আমি গেই না রয়ে যেতাম। সেই কথাটাই আল্লাহ কয়, ইয়া কোন ইয়া লাইতানি তাখাজ তোমার রাসূল সাবিলা। ওই আমার ছাড়া ঘুম যায় কত শরম দিতাম, জাগাত্রায় মারলাম এর হর ঘুম যায়। এই জাতির কোবাইলেও তা তো হলো। ঠিক রে, রেডি রে, ওয়াজানো শুরু হলো, মুত্তাওড়ো কিনলাই বইও আম্মাজিরে আছে, আম্মাজিরকে ওয়াজও চলবো, কারণ তারা না বদদোয়া দিবে, কবে আঙ্গল্লাই তো আফসারি সাহেব কিছু কয় না। আমিন কন। ইয়াউমুন তাওকুল মাল, আন্তর্জাতিক মালের হার লাগানো দিবস। দেখেন কোরআন কিভাবে চিত্রটা আপনাকে দেখাচ্ছে। হায় 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 হায়, আল্লাহ আল্লাহ শানু দেখাচ্ছেন। ওই দেখেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যাদেরকে আমি মাল দৌলত দিয়েছি আর এই পঞ্চায়েত এলাকায়, নবী ও তারা যাতে মনে না করে তারা আমার রহমত বরকত পাইয়া গেছে, না নবী না। যারা মাল পাইয়া কৃপণতা করে এটা যাতে তারা কল্যাণ মনে না করে, বরং এই মালটাই তার বিষের বড়ি হইব, বিষের বাড়ি হইব। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাতে, আমি পরকালে তার সমুদয় মাল তার গলাতে মালা বানাইও। যার গো বঙ্গোপসাগরের মাছ ধরিন টলার ছিল 8টা, কয়টা? 8টা টলার এতের গলাত লটকিব। যারা বিরিক ফিল্ডে ইট বেচছে, ইট ব্যাগ গাই তার গলার মধ্যে মালা লটকাইব। বিরিক ফিল্ডের ট্র্যাক্টর আসিল 50 খান, কয় খান? এই 50 খান গলার মধ্যে ট্র্যাক্টরি গেল লটকিব, বেকুশ লটকিব। তারপরে কারো সিএনজি আসিল 5 খান, এটাও লটকিব। ঘটনা কিতা ফেরেশতারা জিজ্ঞেব কিও ঘটনা কা কয়েগুন যে। তারপরে মাল কামাইছে জাকাত দেয় না, হাজা মা কানাজতুম লিআনফুসিকুম, এটা তোমার মাল যেটা তুমি জমাইছো জাকাত দাও না। এই স্যামসাং কোম্পানির, তারপরে গলার মধ্যে কোম্পানির ম্যানেজারের মালিকের সব মোবাইল সেট, গলার মধ্যে কোটি কোটি মোবাইল সেট। আপল কোম্পানি, তারপরে আরো আছে না কোম্পানি, গলার মধ্যে কম্পিউটার ব্যাগকেন লটকানি থাকবো। ভিভো সেট লাগো, গলার মধ্যে ভিভো ইডি মোবাইল লটকান না থাকবো। হাসরবাসীরা কইব ঘটনা এটা কিল্লাই, কথারা মাল কামাইছে জাকাত দেয় না। এই জন্য সোনামিয়ারা কথা শুনিয়েন, জাকাত টাকাত দিয়েন। 100 টাকা 2.5 টাকা, 1000-এ 25 টাকা, 1 লাখ 2,500, 1 কোটি 2.5 কোটি 2.5 লাখ। কথা ঠিক কিনা? 8টা বিকাশ অ্যাকাউন্টে টিয়া দিবেন। আল্লাহ কই দিছে ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ড্যাশ। এটা হুজুরে তো জানি লইবেন। এই হাসর মাঠে দেখবেন যে তাকে গলার মধ্যে বাস, কেউ কারো বাস আসিল ধরেন 21-এ বাস, হিমালয়, যারা জাকাত দেন আর কি কিউ এমিয়াতে এ বাস ইগেন গলার মধ্যে লই আরে কেউ ও মাই গাঙ্গো কোম্পানি না কিও কাকু দুইয়ান বাস নেন না আল্লাহ আল্লাহ আল্লাহ। কয়দিন? 50,000 বছর। কয়দিন? কে কয়? আরো জোরে দেখেন। আল্লাহ জাল্লা শানু আর ইয়াউমুন কাইয়ুল মালে, আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিবস। ওই গরু দাগাইছে দে এই হাসর মাঠে 50,000 বছর দাগ লাগাইব। কেমনে লাগাইব দেখেন।
ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। হায় হায়, সেদিন তাদের সমুদয় মাল গার্মেন্টস গরম করি, জাহান্নামের আগুনে গরম করি। ফাতুকুয়া বিহা জিবাহুম, তাদের কপালে দাগ লাগানো হবে। ওয়া জুনুবুহুম, তাদের পার্শ্বদেশে। ওয়া যুহুরুহুম, তাদের পিঠে। কয়টা জায়গায় দাগ লাগাইব? কয়টা? এই এন্নে ফেরেশতারা আড়ি আড়ি কথা কইব হাসর মাঠে, কিরে ভাই আসত্তিবালা আসিবালা। সব মাল গার্মেন্টসটারে আমনের এই সিস্টেম করে চাইনিজ করে লাইনি বানা লাগবে, বানায় গরম করে ছট করে কপাল লাগাই দিব। মাগো মাগো মাগো, কিতা করছেন? ফাট করে ফেরেশতারা দড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের হোতাই এই এন্দি ফাঁসে লাগাইব। কাজ করি হোতাই আবার উপর করে ঠ্যাঙ্গে আতে ভরে হাড়া দি ঠাস করে ছাত 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 করে ফিডে লাগাই দিব, ফাঁসাত লাগাই দিব। দাগ দাগ দাগ, সোনালিয়া দাগ। কে কর? ওর কথা কয় না, কে কয়? সূরা তাওবা আয়াত নম্বর 35, আয়াত নম্বর যারা যাকাত দেয় না তা করে দাগদা লাগাইব 3 জায়গায়। কয় জায়গায়? ফকিরে ভিক্ষা করলে এত চোখ লাল করে ধরে কপাল ভ্রুকুন চুপ, তুই ভিক্ষা করছ না? এ মাহফিলের কি সান্দা, কি এর হেদায়েত? যাবড়া, এই যে মাথা ভ্রুকুঞ্চি করছে এই জন্য কপালে দাগ লাগাইব। আর যাবড়া দিও পরে এই 500 দিছে, এই জন্য তারে 500 সাহায্য থেকে 500 দেখাইছে। স্প্রিং এর চেয়ারে আট কইলা বাজার ওলান মাহফিলের চাঁদার লাগিয়েছে, রেমে ঘুরি গেছে। আজাবড়া ফাট করে ঘুরে আলাইছে, সাহায্য বাড়তে দিছে নি ফিট। এই জন্য 3 জায়গায় দাগ লাগাইবো আল্লাহ। এই হাসর মাঠে শুধু হোড়া হোড়া গন্ধ গুনা যায়। ইয়ান্দি স্যাঁত, হিয়ান্দি স্যাঁত, ইয়ান্দি স্যামসাং কোম্পানি, হিয়ান্দি টয়োটা কোম্পানি, ইয়ান্দি এই কোম্পানি, হিয়ান্দি এই কোম্পানি, শুধু স্যাঁত স্যাঁত না যা আটকাত কাশিকে। তোর যদি আটকা কাশি উড়ি দাগ দিই কে ইচ্ছা লাগবে তোর? ক ওর কথা কয় না। আটকা ফেরেশতারা তো বালা মানুষের মতো কথা কয়। ভাই সাহেব আপনি তোর কিংজম কেন কেমন আছে? কি এর আর বালা ফাঁপ করে হিসে তুসু কাশিটা লইয়া দিয়ে কপাল মা 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 কি তাকে করছে গো, মাগো মাগো মাগো। এবার ফেরেশতারা ফাট করে দড়িয়া তারে সোজা করে দড়িয়া বাড়ি ইন্দি লাগাই দিব। এবার হোতাই গেঁড়ি থানা দি হেডে হিডে হাড়া দি ছ্যাত ছ্যাত দেখ ছ্যাত ফোড়া ফোড়া গন্ধ। কথাটা কি আমার? কে কয়? কোন সূরা? সূরা তাওবা। কোন সূরা? আয়াত নম্বর 35, আয়াত নম্বর। দেখছেন নি আন্তর্জাতিক দাগ লাগানো দিবস আইয়ে। কি লাগানো দিবস? ভাই সাহেব আন্তর্জাতিক ভ্যালেন্টাইন ডে পালন করছে, আন্তর্জাতিক দাগ লাগানো দিবস এর কথা হনে নয়। তারপরে সামনে আইতে আছে ইমতিয়াজ ইয়াউমুন ইমতিয়াজুন, আন্তর্জাতিক নির্বাচন দিবস। আল্লাহ নির্বাচন করব একবার। কয়বার? আমরা তো 3 বছর 5 বছর এভাবে নির্বাচন হয় বিশ্বে। আল্লাহ কয় এত নির্বাচন না, আমি একটা নির্বাচন করিও। এখন তো আটকোয়ালিয়াতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই আছে, আসেনি? এক চা দোয়ানো চা খায়, আয় হায়। এটার ভিতরে কেউ জান্নাতি কেউ জাহান্নামী, একই কাপে চুমুক মারে। আফসোস রে চায়ের কাপ, কেউ কেউ জান্নাতি কেউ কেউ জাহান্নামী, আল্লাহ মিলে রেখেছে। আজকে মাহফিলে অসংখ্য লোক জান্নাতি অসংখ্য লোক জাহান্নামী, কিন্তু আমরা জানি না মিলজুল আছে। আল্লাহ একদিন নির্বাচন করবেন বান্দারি ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ও পাপীরা, আজকে নেককারদের থেকে আজিকার এই দিনে আন্তর্জাতিক নির্বাচন দিবসে তারপরে তোমরা আলাদা হয়ে যাও। আমরা মাবুদের ফোন দিতে হইব, আল্লাহ রে আল্লাহ আমাদের স্থান কি জান্নাতীদের দলে কিনা, নবী রাসূল ওলামায়ে হক্কানি রব্বানি সম্মানিত পীর মাশায়েখের সাথে আছে কিনা। আল্লাহ জাল্লা শানুর সাথে ভালো সম্পর্ক আমাদেরকে করতে হবে। আল্লাহ মায়া করে দয়া করে আমাকে নেককারদের দলে রাখিয়ে যেভাবে আপনি বলেছেন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহ জাল্লা শানু কো ইয়াউমুন শুগলুল ফাকহে, আন্তর্জাতিক রসিকতা দিবস, আড্ডা দিবস। শুগলুনের আরেক অর্থ হচ্ছে সহবাস। তাফসিরে আপনি খুলে দেখিয়েন, ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন, সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াত। সেদিন মুমিনেরা আন্তর্জাতিক আড্ডা দিবসে জান্নাতে তাদের ওয়াইফের সাথে আড্ডা দিবে, তারপরে মোজামায়াত করবে। একজন জান্নাতি ব্যক্তি 12,500 হুর পাবেন, বিভিন্ন হাদিসে বর্ণনা আছে। 8,500 হচ্ছে ভার্জিন, আর নন ভার্জিন হচ্ছে 4,000। কজন পাইবেন? 12,500। যুবক, সেদিনের দিকে তোমরা আসো, নামাজের দিকে আসো, একামতের দিনের কাজের দিকে আসো, ভালো কাজের দিকে আসো। পাপ পঙ্কিলতা ছেড়ে দাও, অশ্লীল জানা, ব্যভিচার, ইব্রিজিং, প্রেমিষ্টি থেকে তোমরা ফিরে আসো। আল্লাহ তোমাদেরকে বলছেন, বান্দা তোর আব্বার বিয়েটা আমি পড়াইছি রে, দারুণ লাগছে, তোর বিয়েটাও আমি পড়াইও। আল্লাহ নিজে বলেন, ইয়া আদম উসকুন আও তাওয়াসাউ জুকাল জান্নাহ, ও আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। তাইলে বোঝা গেল বিয়া পড়াইছে কে? আরো জোরে। আল্লাহ আমাদেরকে বলছেন এই মহাগ্রন্থ আল কোরআনে, ও আমার বান্দা, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ তোমাদেরকে হুরিনের সাথে বিয়ে পড়াবো। জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা, এই ফাইলের ফাইল কে? আল্লাহ। ফাইল কে? তাহলে বিয়ে পড়াইব কে? আল্লাহ কা সুবর্ণ স্বরের কাজী সাহেব লাগবে না, ইমাম সাহেব লাগবে না রে বান্দা, আমি আল্লাহ তোরে বিয়ে পড়াবো। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে নাহিদার লগে ফ্রেম করছেন, বিয়া করি ফ্রেম করছেন, ফ্রেম তো জায়েজ নাই। হুজুরও এমন বিয়া করছি, সারা বিশ্বের সবচেয়ে সেরা সুন্দরী আর ওয়াইফ। চাঁদ সূর্য দেয় না, আল্লাহকে এসে হাম দিও না, চাঁদ সূর্য না দেখলে ইজ্ঞারে জিনে 2 নম্বর করিয়ে লাইতো। আরে এই কথা মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছে, লামিয়াত মিসুন্নাইসু কবুলাহুম ওয়ালা জান্নান ফাবি আইয়ালাই রাব্বিকুমা তুকাযযিবা। ও আমার বান্দারা, আমি জান্নাতে জিজ্ঞারে তোমার লগে বিয়া দিও, হিজ্ঞারে কোনো মানুষ তো টাচ করা দূরের কথা, কোনো জিন পর্যন্ত তা করে স্পর্শ করে নয়। যুবক রে, তাইলে আই লাভ ইউ কারে কবি? ওরে কথা কয় না, আল্লাহ রে না ডার্লিং রে? হ্যাঁ, আয় আরে আল্লাহরে তো আই লাভ ইউ কসা, আল্লাহরে আই লাভ ইউ ক। একবার আল্লাহরে আই লাভ ইউ কইলে আল্লাহ কয় তোর 70 বার আই লাভ ইউ কই। ও দৌড়নি আস্তাজিব লাকুম, আল্লাহ কয় আয়াতরে বিয়ে করাই আজওয়াজু মুতাহহারা, পুত পবিত্র। দুনিয়ার মহিলারা জান্নাতি মহিলাদের চেয়ে 10টা জিনিস তাদের দোষ ত্রুটি আছে, জান্নাতীদের এটা নাই। এই জন্য 4টা আয়াতে আজওয়াজু মুতাহহারা বলছে, গুগল সার্চ দিলে পাই যাবে। এই আজওয়াজুনের সিফাত কেন আল্লাহ মুতাহহারা আনছে? মুফাসসিরিনে কেরাম অর্থ লিখছে, মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুজাতে ওয়াল আরাকে ওয়াল নুকামাতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, তারপরে হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, তারপরে সন্তান উৎপাদনের নির্যাতন থেকে ফুত পবিত্র, ফুত পবিত্র। কারা? জান্নাতি মহিলারা। কারা? তো তোরে আল্লাহ এগুলোর অফার দিচ্ছে, তুই আসত কম দিকে, তুই আসস খারাপ কাজের দিকে, তাহলে আল্লাহর দিকে আইবিনি। আসলে কথা কয় না, আইবিনি। আর আম্মাজিদেরকে বলবো, আপনারা প্রিয়তম হাজব্যান্ডের সাথে ভালো ভাষা স্থাপন করবেন, ভালোবাসা দিবেন, সুন্দরই চলবেন, আনন্দ উল্লাসে চলবেন, তাদেরকে সালাম দিবেন। সালাম দেয় না তো মা বোনেরা, জামাইর লোকে খারাপ কথা কয়। এই মাহফিল তো চাই শুধু দুয়ারান থাড় পাইছে আর কি,
এরে দুয়ারান খোলো। আমি আপনাদের স্বামী স্ত্রীর রুমকে হানকাফের গাথার মতো কল্পনা করি, যেভাবে হানকাফে সত্তরদরি গাথার মধ্যে থা বেজি যদি নেউলে যদি আয়তো লাগে হানকাফে মারেনি। আগে মা বোনেরা হানকাফের মতো সবাই না, যদি মাহফিল থেকে যান যাই যদি এনে দরজাটাতে টোঁয়াতেন, রে ওড়ো না ওটা তুই দরজাটারে কিভাবে 18,500 টাকার দরজাটারে বাড়ি দিছে ইতি বিল্ডিং এর লোক, ওর কথা কয় না। এই যে মাথাতে আপনারা আঘাত করল, পুরুষের আর আনন্দ কোথা থেকে আসবে? একই ব্যক্তি আট কয়েলে তো যদি স্বাস্থ্য দেওয়ার আসে, ভাবি বাসায় আছে, 3-4 সেকেন্ডের ভিতরে শাড়ি টাড়ি কেমনে কেমনে কি করি এনে রেডি হইয়ে দরজাটা এমনভাবে খোলে, মুখের 3 রকমের বাঁকা করে হাসি দেয়, মাত্র 3 সেকেন্ড সময়, চোখের 60 রকমের বাঁকা করি এমনি দিই, আসসালামু আলাইকুম ভাইয়া, দরজা কেমনে খুলছে লিফটের মতো, এইভাবে আসতে খুলছে, আসসালামু আলাইকুম ভাইয়া, গরিবের দরজা হাতির পাড়া, ওরে কথা কয় না। কত সুন্দর করি, আহা হা হেমনে জান না দিছে তুই বিশ্বাস করি রে বাবু রে। তো কি হয়েছে তাহলে পুরুষের সাথে কত সুন্দর করে কথা কয়, ওর কথা কয় না। এরকম সিটিং মা বোন আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে, আসেনি? আয় কই নাই, তুই কস আছে, ও ভাই নাই রে। স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যদি হে মহিলারা যদি দুনিয়াতে কোনো নারীকে আল্লাহর পরে কাউকে সেজদা করার জন্য বলতাম, লামারতুহুন্না আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, আমি নারীদেরকে বলতাম তারা যাতে তাদের হাজব্যান্ডদেরকে সেজদা করে। সেজদা তো দূরের কথা, সালামত নাই। আয় হায়, মোবাইলে পুরুষের সাথে সুন্দর সুন্দর কথা বলে। ভাইয়া আজকাল তো আপনাকে দেখা যায় না, আর তোকে পুরুষের খাচ্ছত খারাপ আমি জানি, তোরা কোনোদিনও মা বোনেরা ভালোবাসস না। এত কষ্ট করি তারা রান্না বাড়া করে, যায় রান্ধব কবি ডার্লিং আই লাভ ইউ, অনেক দারুণ হয়েছে, এতে খাইতে বইয়ে বিষ এত নজর হইলে শুধু বাবির হাল্লার দিকে, ইলিশ মাছ রাঁধছে, গরু গোস্ত রাঁধছে, এত তোরও ডক নাই গোস্তরও ডক নাই, চাষে বাবি কি রাঁধছে, সবসময় এত বাবির প্রশংসা। ইতিহাস যাবো গুলি রাঁধি, তারপর শিঙ্গি মাছ দিয়ে নদীর সুন্দর করে রাঁধে হালত দুয়ারও রায় দিছে ফাঁক গর, এবার ইতি যাইয়ে বাড়িত করে তরকারি কেন লই বাবির উড়ান দি বাবির গত্ত করি আই আগ দুয়ার দিয়ে হাতারে দিছে, ধরেন খান। আজ যে ভাবি বুগুলি না রাঁধছে, বুগুলি বোঝেন নিও, লক্ষ্মীপুর শহরে বেলে কাঞ্জাল কয়, হায় হায় আড়া বুগুলি কই, আড়া তো 1 গ্রামের মানুষ ঠিক নেই, হ্যাঁ আড়া বুগুলি কই, তো ধরেন আজ যে ভাবি বুগুলি না রাঁধছে, এতে বুগুলি গোস্ত আর ইলিশ মাছ তুই মজা করি খা, দেখছ তুই বাঁধি তুইও রাঁধছ, ভাবি বুগুলিও রাঁধছে, কত স্বাদ হয়েছে, কহ উড়ান ঘুরি এলে বাবির বুগুলিও স্বাদ হয়েছে। এরকম সিটিং বেড়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। আচ্ছা তোর বিচারটা তুই কর, তুই এই মন লই যদি বেড়ি হইতি তোর বিয়ে কোয়ান হইতো, 10 দিনের উপরে বিয়ে টিকতো না তো এতের, তুই থাকতি 60 বছর একটা বাইর বেঁধে হাঁটতো নি, হাঁটতো না, আমিও হাঁটতাম না, 10 দিন হর হর আর বিয়ে ফাল্টান লাগতো রে ভাই, মিশা কই লাভ নাই। ইতি যে এতগুণ সন্তান দিল তোরে, এত মহব্বত করে ভালোবাসা করে, তুই হিতির কদুর আই লাভ ইউ কসা কতিটি বুড়িয়া 2 বার আজ করছে সিটিং, হাইটিয়া দিয়ে দি কুদ্দুস দোয়ানো সাউয়ের হানিকা ফরোডা খায় সকালবেলা, ঠিক না? বুড়িলে কোনোদিন অজ্ঞা ফরোডা হাতে খোঁসো করে আনে না। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। তাইলে হন বুড়ি করে ভালোবাসিও, বাবি সাহেব আর গল্লা আইসক্রিম এনবা, ভালো ভালো জিনিস এনবা, তাদেরকে ভালোবাসিও, দেখবে ইনশাল্লাহ পরকিয়া দূর হয়ে যাবে, জেনা ব্যভিচার দূর হয়ে যাবে, তালাক সমস্যাটা দূর হয়ে যাবে, পরকাল আমাদের সুন্দর হবে, পর্দাফসিদা সুন্দর হবে, জেনা ব্যভিচার আমাদের সমাজ থেকে চলে যাবে। মোবাইল তো আমাদেরকে হত্যা করে দিয়েছে, আমি তো কবরস্থানে ওয়াজ করতেছি, মোবাইল আমাদের যুব সমাজকে হত্যা করে ফেলছে অলরেডি, বাদ বাকি শুধু কবর আযাবটা বাকি রয়েছে আমাদের। এই সুন্দর সমাজের জন্য মহাগ্রন্থ আল কোরআনের বিধানের বিকল্প নাই। কোরআনকে স্টাডি করেন, একটা আয়াত পড়েন, আম্মা প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন অর্থ সহকারে, 5 মিনিট হোক, আল্লাহ আপনাদেরকে বরকত দিবে। কথা আর রাখলাম না, যেহেতু স্লিপ দিয়ে দিছে কালকে পরীক্ষা, এ কারণে সংক্ষিপ্ত করলাম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
কোনো কথা আছে না মনে দেন ভাই কিছু কর না হালকা কর না